আজকের এই ভিডিওটিতে 1500 বেসামরিক বাংলাদেশি হত্যাকাণ্ডের কথা বলবো না, শুধু বলবো একটি হত্যাকাণ্ডের কথা যা সংঘটিত হয়েছিল 2011 সালের 7ই জানুয়ারি, যা ছিল পৃথিবীর কাছে একটা ভয়াবহ সীমান্ত হত্যাকাণ্ড। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ফেলানী খাতুন নামের একজন কিশোরীকে গুলিবিদ্ধ করে হত্যা করে। এই ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। মানবাধিকার সংস্থাগুলো তীব্র নিন্দা জানিয়েছিল এই ঘটনার। ফেলানী খাতুন বয়স 14 বছর, তার বাবার সাথে ভারতে থাকতো। তার বাড়ি ছিল বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়। ফেলানীর বিয়ে ঠিক হওয়ার পর সে তার বাবার সাথে বাংলাদেশ ফিরে আসছিল। যখন সে তার বাবার সাথে সীমান্ত অতিক্রম করছিল, তখন বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। ফেলানীর বাবার সামনেই তাকে গুলি করা হয় এবং সেখানেই মারা যায়। এই হত্যাকাণ্ডের পর ফেলানীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা বিশ্বজুড়ে আলোড়নের সৃষ্টি করে। ছবিতে দেখা যায় ফেলানীর লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলছে। এই ছবিটি মানুষের মনে গভীর দাগ কাটে এবং বিএসএফের মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তোলে। এরপর বিশ্বব্যাপী ফেলানী হত্যার বিচার নিয়ে অনেক আন্দোলন হয়। প্রথমে বিএসএফ তাদের নিজস্ব আদালতে অভিযুক্ত সদস্যদের বিচারের আশ্বাস দেয়, তবে সেই বিচার প্রক্রিয়া নিয়ে অনেক সমালোচনা হয় এবং অভিযুক্তদের খালাস দেওয়া হয়। পরে ফেলানীর বাবা ভারতের সুপ্রিম কোর্টে একটি রিট দায়ের করেন। মামলাটি ভারতের